একটা প্রশ্ন যে বেগম খালেদা জিয়া বেশ ভালো রকমের অসুস্থ, তিনি চিকিৎসা নিতে গেছেন এবং চিকিৎসারও একটা বড় প্রক্রিয়া, এরপরে হয়তো যুক্তরাষ্ট্রে যাবেন এরকম আমরা জানতে পারছি বা শুনতে পাচ্ছি। এবং তারেক রহমান তিনি হচ্ছেন এখনও বিদেশে আছেন, তার মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন। এই প্রশ্নটা অতীতেও অনেকবার আপনারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তাহলে আপনাদের সামনে আসলে প্রধানমন্ত্রী নির্বাচন এখন যদি হয়, অনেকেই ধারণা করছেন বা এটা একটা মানে অনেক রকম স্পষ্টই হচ্ছে যে বিএনপি এখন যাবে ক্ষমতায় যদি এখন নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন? আমাদের প্রধানমন্ত্রী যে এখন দেশ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছেন, উনি শারীরিকভাবে যদি সুস্থ না বোধ হতে পারেন রাজনীতিতে ফিরে আসার জন্য 100%, তখন তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেনই। আসলে প্রধানমন্ত্রী কে হবে, এইটার কিন্তু একেবারে বিএনপি ওয়ারিড না। বিএনপি এখনো গণতান্ত্রিক ধারা যে বাংলাদেশে ফেরত আসছে না বা কখন আসবে সেটা নিয়ে বিএনপি বেশি চিন্তিত। তো সেই জন্য কিন্তু বিএনপি যে 15 বছর কিন্তু একবারও বিএনপি বলে না যে বিএনপি ক্ষমতায় আসতে চায়। আমরা এখনো বলছি যে বিএনপি একটি গণতান্ত্রিক ধারা ফেরত আনতে চায়, নির্বাচন প্রক্রিয়াটাকে ঠিক করতে চায়। আমাদের ইয়াং জেনারেশন যারা এত জীবন দিল, যারা প্রাণ দিল, কেন তারা প্রাণ দিল? একটা ভোটও তো তারা দিতে পারলো না। 18 বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারেনি গত 15 বছরে। তো এই জিনিসগুলো নিয়ে বিএনপি বেশি চিন্তিত। প্রধানমন্ত্রী কে হবে সেটা সেটা যখন বিএনপি সরকার যদি গঠন করতে পারে, যদি জনগণের ভোটে আসতে পারে, তখন এই মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। যদি চেয়ারপারসন আমাদের আছেন, চেয়ারপারসনের অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অলরেডি দায়িত্বে আছেন। তো সুতরাং এই মেসেজ ইজ ক্লিয়ার। আচ্ছা, মানে সেক্ষেত্রে তিনি হয়তো তখন ভারমুক্ত হবেন। আসলে কবে হন বা কি হয় সেটাও একটা আবারও সঠিক সময় দেখার মনে হয় বিষয় রয়ে গেল। শ্যামা আবাইদ, একটু এটি আপনিও বলছিলেন যে তারেক রহমান যেটি বলেছেন এবারের নির্বাচন খুব কঠিন হবে, সহজ হবে না, তিনি বারবার বার্তা দিচ্ছেন এবং তিনি এটি বলেছেন যে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। কেন এমনটি মনে করছেন? যখন আওয়ামী লীগকে দেশ থেকে উৎখাত করা হয়েছে, মানে আপনাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ, দেশের নির্বাচনের ইতিহাসগুলো আমরা যদি দেখি, তাহলে তারাই যদি দেশে না থাকে বা তাদের যে বর্তমান বাস্তবতা বিরাজ করছে, তাতে কেন আপনাদের কাছে মনে হচ্ছে যে সামনে নির্বাচন এ যাবৎকালে সবচেয়ে কঠিন হবে বা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে? দেখুন, এক নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ উৎখাত হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে। কিন্তু আওয়ামী লীগকে আসলে আমরা উৎখাত করতে পেরেছি? বিভিন্ন এজেন্সি গুলাতে, বিভিন্ন আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে, যেগুলো এখনো মানে যে সকল গণতান্ত্রিক গুলো শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, সেগুলোতে কিন্তু এখনো আওয়ামী লীগের দোসররা আছে, সচিবালয়গুলোতে আছে। ইলেকশন কমিশনে কতটুকু তারা এটাকে ক্লিনজিং করতে পেরেছে আমি জানি না, ইলেকশন কমিশনেও থাকতে পারে। এই জিনিসগুলো আগে আমাদের দেখতে হবে। আচ্ছা, আওয়ামী লীগ বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, মাল্টি পার্টি ডেমোক্রেসি। আওয়ামী লীগ ছাড়াও এখানে বহু দল এখন আছে। স্টুডেন্টরা একটি দল গঠন করবে। প্রথম কথা, আমরা কাউকে আপনি বললেন না আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগ তো নির্বাচনই হতে দেয় নাই। আওয়ামী লীগকে আমরা কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করি না। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় বিএনপি এসছে অথবা আওয়ামী লীগ এসছে, সেটা একটা প্রেক্ষাপট। সেটা হয়তো আমাদের রুট লেভেল পর্যন্ত আমাদের জনসমর্থন আছে, আমাদের কমিটি আছে, আমাদের নেতাকর্মী আছে, এই জন্য সেটা একটা বিরাট কারণ। এবং ওই ইতিহাস ঘাটলেও দেখা যায় যে বিএনপি আওয়ামী লীগ বিএনপির চেয়ে পুরনো দল, কিন্তু বিএনপি কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয় দল আওয়ামী লীগের চেয়ে, সেটা আমি মনে করি। এবং অনেক ক্ষেত্রে সেটা সত্য। সেটা যদি হয়ে থাকে, কারণ আমরা দেখেছি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কখনো ভোটে হারেননি, শেখ হাসিনা যেখানে ভোটে হেরে গেছে। তো সেই ক্ষেত্রে চিন্তা করলে বিএনপি অবশ্যই অনেক বেশি জনপ্রিয় দল। কিন্তু এখন যেহেতু অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, এখন আমাদের আওয়ামী লীগ এখনো কিন্তু বিভিন্ন দলের মধ্য দিয়ে পেনেট্রেট করার চেষ্টা করছে, বিভিন্ন দলে ঢোকার চেষ্টা করছে, যেই কারণে আমরা বারবার বলছি যে এখন কোনো বহিরাগতদেরকে বিএনপিতে আনার প্রয়োজন নেই। এটা একটা স্ট্রিক্ট অর্ডার কিন্তু আমাদের উচ্চ পর্যায় থেকে আছে। কারণ এখন ষড়যন্ত্র আরো ঘনীভূত হচ্ছে। তারা বিএনপিতে ঢুকে বা বিভিন্ন অন্য কোনো রাজনৈতিক দলে ঢুকে তারা আরো বেশি এই মানে দলকে, দেশকে অস্থিতিশীল করতে পারে, নির্বাচন প্রক্রিয়াটাকে অস্থিতিশীল করতে পারে। সেই জন্যই কিন্তু আমরা মানে 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 সাবধান করছি
আপনার প্রশ্নটা কি ছিল জি, সেটা ভুলে মানে গেছি আমি আপনারা এখন। কেন মনে করছেন বা তারেক রহমান কেন মনে করছেন যে এ যাবৎকালের চেয়ে সবচেয়ে বেশি আর কি কঠিন নির্বাচন এবারে হতে যাচ্ছে, যেখানে আসলে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের প্রধানতম ও প্রতিদ্বন্দ্বী বলে আরেকটা যাকে ব্যাপার মানা হয়। আছে, আরেকটা আরেকটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন কিন্তু আপনার মার্কা অফকোর্স বাংলাদেশের পলিটিক্সে মার্কা ইম্পর্টেন্ট, ইলেকশনে মার্কা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ডেমোগ্রাফিক্স কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমাদের ইয়াং ভোটার অনেক বেশি বেড়ে গেছে। আমাদের শুধু মার্কা দিয়ে কাজ হবে না, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেট ম্যাটার করবে, প্রার্থী ম্যাটার করবে, এবং এটা এবং আমি মনে করি এটা হওয়া উচিত। তাহলে কিন্তু ভালো মানে ভালো এবং উপযুক্ত মানুষগুলো পার্লামেন্টে যাবে। সেটা যদি হয় তাহলে অবশ্যই বিএনপি থেকে যারা ইলেকশন করবে তাদের অবশ্যই মার্কার ঊর্ধ্বে গিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে তাদের নিজ নিজ এলাকার মানুষের কাছে। সেটা কারণ মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে। মানুষ কিন্তু জাস্ট ওকে নৌকা দেখলাম, ধানের শীষ দেখলাম, লাঙ্গল লাঙ্গল দেখলাম, বা অন্য কোনো মার্কা দেখলাম, আমি ভোট দিয়ে দিলাম, ওই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে মানুষের একটা শিফট আমরা লক্ষ্য করছি। যেহেতু ডেমোগ্রাফিক্সও বদলে গেছে, ইয়াং ভোটাররা তারা তারা অনেক বাস্তবতা নিরিখে চিন্তা করে। আমি যখন ভোট দিব, আমি যেভাবে চিন্তা করব, আমার ছেলে বা মেয়ে যখন ভোট দিবে সেভাবে চিন্তা নাও করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ওই ওই বাস্তবতায় উনি কিন্তু যখন আমাদের তো ইন্টারনালি বিএনপির একটা গবেষণা আছে। বিএনপি আমরা 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 বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা নিয়ে আমরা কাজ করি, ভোটারদেরকে নিয়ে কাজ করি, তারা কি চিন্তা করছে এটা নিয়ে কাজ করি। সেটা যখন সেই সেই গবেষণার ডাটাগুলো তো ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে আছে। উনি ওই ডাটাগুলো গবেষণা করেও উনি উনি দেখছেন যে অবশ্যই আমার দলের নেতাকর্মী যারা মাঠে আছে বা বিএনপি যারা ভবিষ্যতে ইলেকশন করবে, তারা মার্কা তো ধানের শীষ তো আছে, ধানের শীষের ঊর্ধ্বে উঠে তাদের নিজেদের যোগ্যতাও তাদের স্ব তার এলাকার মানে কি এরকম কোনো ধারণা বা প্রমাণ করতে এরকম হবে। একটা বিষয় কি আছে আপনাদের দলের মধ্যে আলোচনায় যে জনপ্রিয়তায় বিএনপির প্রার্থীদের চেয়ে বেশি অন্য প্রার্থীরা বা তার কাছাকাছি বা তার চেয়ে বেশি জায়গায় চলে যাচ্ছে বা যেতে পারে? না, এটা এটা না। এটা জনপ্রিয়তা, এটা তো ব্যক্তি কেস টু কেস ভ্যারি করে। এটা তো একটা গদবাঁধা একটা ইয়েতে ফর্মুলাতে ফেলা যাবে না। এখন কে কার চেয়ে বেশি জনপ্রিয় সেটা তো মাঠে প্রমাণিত হবে। আর কিন্তু ওই যে সেটা বললেন আপনাদের সেটা কাছে তো একটা এখন তো জরিপ আছে বা একটা হ্যাঁ গবেষণা হ্যাঁ, না চলছে। না, কথা হচ্ছে না, সেটা হচ্ছে এটা একটা ইন জেনারেল উনি উনি সবাইকে একটা ধারণা দিতে চাচ্ছে যে শুধু ধানের শীষে আসায় বসে থেকেন না। বা ইভেন আমাদের অ্যালায়েন্সে তো যারা আছে তারা তো অনেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে আগে, তাই না? 2018 সালেও করেছে। শুধু ধানের শীষ হলেই হবে না, মার্কা হলেই হবে না, ধানের শীষে ঊর্ধ্বে উঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। এটাই উনি ইন জেনারেল সবাইকে বোঝাতে চাচ্ছেন। এই জন্যই উনি বলছেন যে সব রকম অপকর্ম থেকে দলের নেতাকর্মীদেরকে বিরত থাকতে আচ্ছা, বলছেন, সেটা যাতে একটা উদ্দেশ্য। ধানের শীষকে আরো বেশি মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। বিএনপি সবসময় 15 বছর ধরেই জনগণের পাশে ছিল, কিন্তু কিন্তু এখন কয়েকটি নেতাকর্মী কোথায় কি উল্টাপাল্টা করছে সেই জন্য দল ক্ষতিগ্রস্ত হবে, দলের 15 বছরের স্যাক্রিফাইস ক্ষতিগ্রস্ত হবে, জিয়াবারের স্যাক্রিফাইস ক্ষতিগ্রস্ত হবে। সেটা তো আমরা কেউই চাই না, যে আমরা যারা দলকে ভালোবাসি। সুতরাং সেই কারণে কিন্তু উনি বারবার সাবধান করছেন যে এইসব সব অপকর্ম থেকে দলকে বিরত থাকতে হবে।